কে না চাই বলো তো তার স্কিনটা অনেক বেশি গ্লো করুক। আর এই গ্লোটা যদি হয় তোমার ঘরে তৈরি কোনো জিনিস দিয়ে, যেমন ধরো ভিটামিন সি সিরাম। যদি তুমি এই সিরামটা বাজারে কিনতে চাও তাহলে অনেক টাকার দাম পড়বে, কিন্তু একটু কষ্ট করে একটু বুদ্ধি খরচ করে যদি সেই সিরামটা বানিয়ে নিতে পারো তার কিন্তু তুলনাই হয় না, বরঞ্চ আরও বেশি ভালো হবে এবং ভালো কাজ দেবে। আর তার সাথে সাথে পকেটটাও বাঁচবে। কিভাবে ভিটামিন সি সিরাম তৈরি করবে এবং সেই সিরাম দিয়ে স্কিনকে কী করে গ্লো করবে সেই কথাই আমি জিনিয়া বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটসে তোমাদের শোনাবো। আমরা মহিলারা এখন কিন্তু ঘর বাইরে দুটোকে সমানভাবে পাল্লা দিয়ে চলছি। আর বাইরে বেরোতে গিয়ে ঘরের কাজ সামলাতে গিয়ে অনেক সময় আমরা ঠিকমতো ব্রেকফাস্টটা করে উঠতে পারি না। আর মহিলারা ব্রেকফাস্টটা না করলেই দেখবে দুর্বলতা এসে যায়। তাদের কথা মাথায় রেখে এবং আমি নিজে ব্যবহার করে 1 মাস ধরে নিজে ব্যবহার করে দারুণ রেজাল্ট পাওয়ার পর আমি তোমাদের জন্য নিয়ে এলাম এই অর্গানিক হ্যাবিটসের এই মুসলিটা। এইটাকেই কেন আমি নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এটা অর্গানিক এবং ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। আর এর মধ্যে আছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন ই। আর এটাকেই বা কেন বলছি তার কারণ হচ্ছে এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ নেই, কোনো রকম কালার নেই, কোনো রকম আর্টিফিশিয়াল সুগারও নেই। আর এটার মধ্যে ভরপুর আছে নাটস আছে, সিডস আছে, ভেজিটেবলস আছে, মিলেটস আছে, ফ্রুটস আছে। আর এইটা কিন্তু আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে দুর্দান্তভাবে কাজ করে। এটা কি করতে পারে, এটা তোমার ডাইজেশনের যদি সমস্যা থাকে সেটাকে একটু ঠিক করতে পারে, এটা তোমার হার্টের রেস্টটাকে অনেকটা কমাতে পারে, এটা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারে। এমনকি আমি খেয়ে দেখেছি এটা কিন্তু এনার্জি লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। আর যেহেতু এটা কেমিক্যাল ফ্রি এবং অর্গানিক জিনিস দিয়ে তৈরি, ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, সেই কারণে এটা কিন্তু আমার খুব পছন্দের। তাই তোমাদের যদি কারোর এই জিনিসটা চাই বা পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে এই অর্গানিক হ্যাবিটসে এই মুসলিটা আনিয়ে নিতে পারো। এটা কিন্তু ওয়ার্কিং ওমেনদের জন্য দুর্দান্তভাবে কাজ দেবে। প্রথম কোন জিনিসটা লাগবে সেটা হলো কমলা লেবুর খোসা। কমলা লেবু এমনিতেই ভিটামিন সি এর আধার, আর এই খোসার মধ্যেও থাকে ভিটামিন সি ভরপুর মাত্রায়। তোমরা বলবে এখন গরমকাল, এখন আবার কমলা লেবু কী করে পাবো? ফলের দোকানে গিয়ে খোঁজ করবে, পেয়ে যাবে কমলা লেবু। কমলা লেবুর ভিতরের যে কোয়াটা খেয়ে নিলে আর যে খোসাটা পড়ে থাকলো সেটা একটু গোলাপ জল দিয়ে সারা রাত একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিলে, ভেজানো হয়ে গেল। এবারে তুমি ব্লেন্ডারের মধ্যে সকালবেলায় উঠে যখন তুমি হাতটা একটু ফাঁকা হলো, ব্লেন্ডারের মধ্যে কমলা লেবুর খোসাটাকে যে গোলাপ জল দিয়ে ভেজানো আছে সেটা ঢেলে দিলে। তার মধ্যে দেবে কি 1 চামচ কোকোনাট অয়েল মানে নারকেল তেল, আর দেবে কি 2টো ভিটামিন ই অয়েল মানে 2টো ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে যে অয়েলটা থাকে সেই অয়েলটা, আর দেবে তার সাথে 1 চামচ অ্যালোভেরা জেল। তুমি গাছের অ্যালোভেরা জেলও দিতে পারো অথবা মনে হলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। তবে সব সময় অ্যালোভেরা জেল কিন্তু ট্রান্সপারেন্ট ব্যবহার করবে। সব কটাকে একসঙ্গে ব্লেন্ড করে নিলে তারপরে একটা শিশির মধ্যে ঢেলে নিলে। যে শিশির মধ্যে ঢাললে তখন তার মধ্যে মিশিয়ে দিলে 1 চিমটে হলুদ। খুব ভালো করে মিশ্রণটা পুরোটা মিশিয়ে নিলে, মিশিয়ে তুমি একটা শিশির মধ্যে ভরে রেখে দিলে। অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবে, না হলে হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তুমি এই যে মিশ্রণটা তৈরি করলে, এই যে ভিটামিন সি সিরামটা তুমি তৈরি করলে, এটাকে অনায়াসে 15 থেকে 20 দিন ব্যবহার করতে পারবে। তোমার সুবিধা মতো দিনের বেলাও ব্যবহার করতে পারো। আবার যদি ভিটামিন সি সিরাম সাধারণত দিনের বেলাতেই ব্যবহার করা হয়, তুমি দিনের বেলা ব্যবহার করতে পারো। কারণ অনেক সময় দেখবে ভিটামিন সিটা ডে ক্রিম হিসাবে ব্যবহার হয়, সেই কারণেই বলছি দিনের বেলা ব্যবহার করতে পারো। আর যদি মনে করো না দিনের বেলা আমি করব না, রাত্রিবেলাই করব, সেটাও তোমার ইচ্ছা মতো তুমি ব্যবহার করতে পারো। এই ভিটামিন সি সিরামটা যে পদ্ধতিতে আমি তৈরি করেছি সেইটাতে যদি তৈরি করে ব্যবহার করো, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তোমার স্কিন গ্লো
করতে বাধ্য, ভীষণ চকচকে হয়ে উঠবে এবং দেখবে একটা অদ্ভুত ফ্ললেস মতো হবে, ভীষণ সুন্দর লাগবে তোমার স্কিনটাকে। করে দেখো, যে কোনো বয়সের মহিলা পুরুষ সকলে করতে পারো। এটা খুব সহজ পদ্ধতি, এমন কিছু খরচারও বালাই নেই। কাজেই এই ভিটামিন সিটা ঘরে তৈরি করে কীরকমভাবে কাজ দিচ্ছে তোমার স্কিনে সেটা কিন্তু জানাতে আমাকে ভুল করো না। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। তার সাথে সাথে অনুরোধ করব তুমি তোমার পরিচিতদের মধ্যে অবশ্যই এটাকে শেয়ার করো। খুব ভালো থেকো, নমস্কার।